আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদে লাউ চিংড়ি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করব। লাউ চিংড়ি রান্নার জন্য লাউটা আমি সুন্দর মতো কেটে নিয়েছি। এবার একটি হাঁড়ির মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিচ্ছি কাঁচামরিচ বাটা। এবার এই দুইটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। প্রথমে তেলের সাথে একটু ভেজে নিলে এটার কাঁচা স্মেলটা চলে যায়। এখন এখানে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তারপর এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা। প্রথমে 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, 1/2 চা চামচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার এই সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি কিছু চিংড়ি মাছ আস্ত ব্যবহার করেছি আর কিছু চিংড়ি মাছ আমি বেটে ব্যবহার করেছি। এভাবে ব্যবহার করলে রান্না থেকে সুন্দর একটি ফ্লেভার বের হয়। এইদিকে আমি লাউগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছুক্ষণ পর চিংড়ি মাছটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব সবগুলো লাউ। এখানে আমি বড় সাইজের একটি কচি লাউ নিয়েছি। এবার লাউগুলোকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। এইভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব লাউটা পুরো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। লাউ সবজিটা যেহেতু রসালো তাই এই সবজিটা সবাই বেশিরভাগ ঝোল ঝোল খেতেই পছন্দ করে। এখানে বেশ কিছুটা আমি পানি অ্যাড করে দিয়েছি। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার নেড়ে চেড়ে দিব আর দেখব লাউটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। লাউগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা, যেটা না দিলে লাউ তরকারি খেতে একদমই অসম্পূর্ণ লাগে। আমি একটি কেচির সাহায্যে সুন্দর করে লাউয়ের উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আমার আজকের এই মজাদার স্বাদের লাউ চিংড়ি। তাহলে আমার আজকের এই লাউ চিংড়ির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন। আবারও কোনো সহজ মজাদার রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।